রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারানীর কৃপায় খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আমি খুব সিম্পল সহজ সরল উপায়ে করছি ডাঁটা শাকের চচ্চড়ি। অনেকেই হয়তো ডাঁটা শাক খেতে ভালোবাসে না, তো আশা করি এই রেসিপিটি দেখার পর প্রত্যেকেরই ভালো লাগবে। তো সবার প্রথমে আমি ডাঁটা শাকগুলোকে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি কিছুটা পরিমাণ আলুকে সুন্দর করে বানিয়ে রেখেছি ডুমো ডুমো করে এবং ধুয়ে রেখেছি একটা পাত্রে। আর নিয়ে নেবো এর সাথে কিছুটা পরিমাণ কাঁঠালের বীজ। তো কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি একটা পাত্রের ওপর। আর এদিকে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণে ভাঙা এবং গোটা বড়ি। তো বড়িটা যদি মিক্সড আপ হয় তাহলে পরে সবজিটা খুব সুন্দর হবে, মানে শাকের স্বাদটা খুব ভালো হয়। সেই জন্য আমি 2 রকমের মিক্সড আপ বড়ি নিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি পেস্ট করার জন্য একটা মশলার উপকরণ নিয়েছি। সেটা হচ্ছে কটা গোটা কাঁচা লঙ্কা, একটুখানি স্লাইস করে রাখা আদা, আর একটু জিরা, আর একটুখানি রাঁধুনি। বন্ধুরা দেখো, আমি সাদা তেলে রান্নাটা করব, তাই প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। আর এর সাথে ফোড়ন দেবো জিরে কিছুটা পরিমাণ 5 ফোড়ন, আর 1 চামচ মতো কালো জিরে। যদি তুমি মিক্সড আপ ফোড়ন দাও তবে শাকের স্বাদ খুব ভালো হয়। সেই জন্য আমি সব একে একে ফোড়নগুলো তেলের ওপর ছেড়ে দিলাম। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি বানিয়ে রাখা আলুগুলোকে তেলের ফোড়নের ওপর ছেড়ে দিয়েছি এবং আলুগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার এর সঙ্গে আমি যে উপকরণটি অ্যাড করব সেটি হলো যে মিক্সড আপ বড়ি রেখেছিলাম সেই বড়িটা। এবার বড়িগুলোকে আমি অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো বড়িগুলো দিয়ে দেখো বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়েছে। এবার এর সঙ্গে আমি যে অ্যাড করব সেটা হচ্ছে কাঁঠালের বীজ। সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার এটা খুব ভালোভাবে ভেজে নেব এবং এর সাথে আমি অ্যাড করে দেবো 2 চামচ মতো হলুদ। তো হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি সব মশলাগুলো অ্যাড করার পর খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এতে যেটা অ্যাড করব সেটা হচ্ছে সামান্য পরিমাণ স্বাদ মতো চিনি। তো যারা চিনি খাও না তারা এটাকে স্কিপও করতে পারো। যেহেতু শাক তাই আমি চিনিটাকে ব্যবহার করেছি। আর দিয়েছি হালকা পরিমাণে জিরের গুঁড়ো। এবার এটা আমি কিছুটা পরিমাণ হালকা জল দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো, জল দিয়ে নাড়াচাড়া করার পর আমি এতে এবার অ্যাড করব শাক। তো শাকগুলোকে আমি আগে কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তো দেখো আমি শাকগুলোকে অ্যাড করে দিলাম। এবার এই শাকগুলো অ্যাড করার পর আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। বাকি যে সবজিগুলো দেওয়া রয়েছে তার সাথে উপকরণগুলোর সাথে আমি শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার শাকটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে অ্যাড করব পরিমাণ মতো জল। তো জলটা পরিমাণ বুঝে দেবে, যেহেতু আমার শাকের পরিমাণটা একটু বেশি আছে তাই একটুখানি জলটা বেশি দিয়েছি। তো বন্ধুরা দেখো, পরিমাণ মতো জল দেওয়ার পর আমি ফুটিয়ে নিয়েছি 5 মিনিট। তো এবার দেখো শাকটা কমপ্লিট হয়ে গেছে, একদম পুরোপুরি রেডি। তো এইবার আমি এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার ডাঁটা শাকের চচ্চড়ি একদম কমপ্লিট। তো আমি সার্ভিং বোলে সার্ভ করে দিয়েছি। তো দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও সত্যি অসাধারণ লাগে। তোমরা সকলে ট্রাই করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হবে নেক্সট কোনো আবার সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকো আর পাশে থাকো, সবাই ভালো থেকো। রাধে রাধে।